তাহলে দেখো আগের দিন আমরা এতটা পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে। এই কন্ট্রোল ফ্ল্যাগ পর্যন্ত। ফ্ল্যাগ দু ধরনের ছিল, একটা হচ্ছে অ্যাড্রেস ফ্ল্যাগ, সরি কন্ডিশনাল ফ্ল্যাগ, আর একটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। আজকে আমরা নেক্সট টপিক শুরু করব, সেটা হচ্ছে অ্যাড্রেসিং মোড। খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না, এটা বারবার কোশ্চেনে আসে। অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড জিনিসটা কি দেখো, অ্যাড্রেসিং মোড শো the way where where exactly required object is present in the computer system. Object may be an instruction or data. বলছে অ্যাড্রেসিং মোড শো দ্য ওয়ে হোয়ার এক্স্যাক্টলি রিকোয়ার্ড অবজেক্ট ইজ প্রেজেন্ট। অবজেক্টটা কোথায় প্রেজেন্ট আছে ইন দ্য কারেন্ট কম্পিউটার সিস্টেম, অ্যান্ড অবজেক্ট মে বি অ্যান ইনস্ট্যান্স অফ ডেটা। অবজেক্ট কি বলি আমরা পড়ে এসেছি না, অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ ক্লাস, সেরকম এখানে অবজেক্টকে কি বলা হচ্ছে, ইনস্ট্যান্স অফ এ ডেটা। ইনস্ট্যান্স অফ এ ডেটা মানে ধরো এর ভ্যালু ছিল 5, তাহলে ওই ইনস্ট্যান্স অফ টাইমে এর ভ্যালু হচ্ছে 5। আবার একটু পরে ধরে এর ভ্যালু 6 হয়ে গেছে, তাহলে দ্যাট ইনস্ট্যান্স অফ টাইমে এর ভ্যালু হচ্ছে 6। দ্যাট মিন্স অফ ইনস্ট্যান্স অফ ডেটা, ঠিক আছে না। আচ্ছা, তাহলে কি হচ্ছে, অবজেক্ট সদা হোয়ার কোথায় ডেটাটা স্টোর আছে সেটা 1 নাম্বার দেখাবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে অবজেক্ট, যেটা আমরা বলছিলাম ইনস্ট্যান্স বা ইনস্ট্রাকশন, যেটা বলছিলাম, যেটা খুশি বলতে পারো। যখন 5 থাকবে তখন হচ্ছে ওটা ডেটা, আর আমি যদি এর মধ্যে এড রাখি, এড, তখন হয়ে গেল ইনস্ট্রাকশন, মানে এডিশন করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো, ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড আর প্রেজেন্ট এজ শোন বিলো। বিভিন্ন ধরনের অ্যাড্রেসিং মোড আছে। 1 নাম্বার আছে দেখো রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোড কি বলছে, দিস অ্যাড্রেসিং মোড ইজ ইউজড টু অ্যাক্সেস দ্য লোকাল ভেরিয়েবলস। তাহলে রেজিস্টার অ্যাড্রেসিং মোড আমরা কোথায় ইউজ করি, লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য ইউজ করি। নেক্সট কি বলছে, দিস মোড, in this mode data is present in register, that register name available in the address field of the instruction। তাহলে বলছে এইখানে যে রেজিস্টার ইউজ করবে, রেজিস্টার মানে একটা মেমোরি লোকেশন, সেই যে রেজিস্টারটা ইউজ করবে, সেই সেই রেজিস্টারের নাম অ্যাভেলেবল হতে হবে অ্যাড্রেস ফিল্ডের মধ্যে, ঠিক আছে, অফ এন ইনস্ট্রাকশন। তাহলে দেখো এখানে একটা ইনস্ট্রাকশন লেখা হয়েছে, এটা এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন, তোমরা জানো পড়ে এসছো। ইনস্ট্রাকশন আগের ক্লাসে আমরা দেখাচ্ছিলাম ইনস্ট্রাকশন কেমন দেখতে হয়, না অপকোড থাকবে আর অ্যাড্রেস থাকবে, সেটা 1 অ্যাড্রেস, 2 অ্যাড্রেস, 3 অ্যাড্রেস, আগের দিন আমরা দেখেছি। এখানে বলছে যে অপকোড থাকবে, এই অপকোডের পাশে যে অ্যাড্রেস, সেটা কি অ্যাড্রেস হবে, রেজিস্টার অ্যাড্রেস হবে। এবারে একটা রেজিস্টার থাকতে পারে, দুটো রেজিস্টার থাকতে পারে, হোয়াটএভার থাকতে পারে, ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্টর নয়। এখানে দেখো এক্সাম্পল, এটা হলো জেনারেল সিনট্যাক্স অফ ইনস্ট্রাকশন, আর এটা হচ্ছে এক্সাম্পল। নিচে নিচে লিখবে তোমরা। এক্সাম্পলটা কি বলছে দেখো, এড, এড এর মধ্যে কি লিখেছি, R0 আর R1। তাহলে আর, আর কি ইন্ডিকেট করছে, আর ইন্ডিকেট করছে রেজিস্টার, হয়েছে। রেজিস্টার 0, রেজিস্টার 1 আলাদা আলাদা নাম। এবার দেখো এটা লেখার মানে কি, না রেজিস্টার 0 আর 1 এড হয়ে ফার্স্ট যে রেজিস্টার আছে, রেজিস্টার 0, ওতে গিয়ে স্টোর হবে ডেটাটা। কনসেপ্ট ক্লিয়ার? এটা গেল আমাদের রেজিস্টার অ্যাড্রেসিং মোড। নেক্সট, ইমপ্লাইড বা ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড। In this mode, data information is present in the opcode. ডেটা ইনফরমেশন কার মধ্যে প্রেজেন্ট থাকে, অপকোডের মধ্যে। দেখো নামেই আছে ইমপ্লিসিট, ইমপ্লিসিট নামের মধ্যেই আছে, মানে অপকোড যেটা লিখবো, অপকোডের মধ্যে ইমপ্লিসিট, ওর মধ্যেই ইমপ্লাইড থাকবে কিটা, না আমার ইনস্ট্রাকশনটা। এখানে দেখো, এখানে অপকোড আছে, অপকোডের পাশে রেজিস্টার আছে, ঠিক আছে, বা এই এই রেজিস্টারে আমার ডেটা বা কোনো ভ্যালু আছে। এখানে দেখো, এখানে দেখো এটা হচ্ছে ইনস্ট্রাকশন,
এখানে দেখো শুধু অপকোড আছে, আর কিছু নেই, ঠিক আছে। আর এর এক্সাম্পল দেখো, শুধু অপকোড আছে, ঠিক আছে। তাহলে বলছে ইন দিস মোড ডেটা বা ইনফরমেশন ইজ প্রেজেন্ট ইন দ্য অপকোড, অপকোডের মধ্যেই থাকে itself. So special address is not required to access the data. এর পাশে আর কোন স্পেশাল অ্যাড্রেসের দরকার পড়ে না। এখানে কি বলছে দেখো, টাইপস অফ অপারেশন আর ডেটা ইনফরমেশন। এই অপকোডের মধ্যে দুটো জিনিস ইনবিল্ট থাকে, একটা হচ্ছে টাইপস অফ ইনফরমেশন অপারেশন, দ্যাট মিন্স এখানে এড আছে, এড মানে কি অপারেশন হবে বলো? এডিশন। এডিশন অপারেশন হবে। আর হ্যাঁ, হ্যাঁ, আর ডেটা ইনফরমেশন মানে কার কার এডিশন হবে, সেই ডেটাটাও এখানে দেওয়া থাকবে, ঠিক আছে, সেই অপকোডের মধ্যে ইনবিল্ড দেওয়া থাকবে। নেক্সট, আচ্ছা, এখানে এখানে অ্যাকুমুলেটরের ইনভলভমেন্ট থাকবে, আমি লিখে রাখবে অ্যাকুমুলেটর, হয়েছে। অ্যাকুমুলেটর কিছু না, একটা রেজিস্টারের মতন ইউজড বাই দা সিপিইউ, সিপিইউ এর মধ্যে ইনবিল্ড থাকে এটা, ঠিক আছে। নেক্সট, ইমিডিয়েট, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট মানে কি বলতো? সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে আমি যেন ডেটাটা পেয়ে যাই। এবারে ধরো আমার এখানে একটা রেজিস্টার আছে R1, সেখানে ডেটা আছে 5, আর একটা রেজিস্টার আছে R2, সেখানে ডেটা আছে 6। এবার আমি লিখলাম R1, R2 এর ডেটাটা R1 এ এসে কপি হবে, মুভ লিখলাম, মুভ, মুভ R1 R2, দ্যাট মিন্স R1 এর, সরি, R2 এর ডেটাটা R1 এ এসে স্টোর হবে। তাহলে বলো প্রথমে যাব কোথায়? R2 তে। R2 তে গিয়ে দেখবো কত ডেটা আছে, 6। সেই 6টা কোথায় আসবে, কোথায় আসবে বলো? সেই 6টা কোথায় আসবে? প্রথমে খুঁজবে, প্রথমে কাকে খুঁজবে? R1 কে। R1 কে খুঁজে পাওয়ার পরে সেখানে গিয়ে স্টোর করবে 5। তাহলে এটা ডাইরেক্ট হলো, এই ভ্যালুটাকে আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারছি না, না R2 এর থ্রু দিয়ে অ্যাক্সেস করতে পারছি বলো? R2 এর থ্রু দিয়ে অ্যাক্সেস করতে পারছি। আমি ডাইরেক্ট তো 6 পাচ্ছি না, আমি R2 তে যাচ্ছি, R2 তে গিয়ে দেখছি 6 আছে। কিন্তু ইমিডিয়েট, ইমিডিয়েট হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো। দেখো, দিস অ্যাড্রেস মোড ইজ ইউজড টু অ্যাক্সেস দ্য কনস্ট্যান্টস, কনস্ট্যান্টস ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য। ইন দিস মোড ডেটা ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যাড্রেস ফিল্ড অফ অ্যান ইনস্ট্রাকশন। দেখো এক্সাম্পলটা দেখো, এখানে এটা জেনারেল সিনট্যাক্স আছে, জেনারেল সিনট্যাক্স, এখানে অপকোড দেওয়া আছে আর এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, অ্যাড্রেস। এখানে দেখো এই অপকোড কি ইউজ করেছি আমরা, এখানে এক্সাম্পল হিসাবে এটাকে ইমপ্লিমেন্ট করেছি, মুভ, অপকোডটা কি এখানে মুভ। আর অ্যাড্রেস দেখো, R1 দিয়েছি আর 23 দিয়েছি, 23 নাম্বার দিয়েছি, হ্যাজ, হ্যাজ 23 মানে 23 নাম্বারকে বুঝাচ্ছে। হ্যাজ সিম্বল কি ইন্ডিকেট করে বলো? নাম্বার ইন্ডিকেট করে, হয়েছে। তাহলে দেখো এইখানে মুভ, মুভ মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে। তাহলে কত? 23, 23 কোথায় যাবে বলো? R1 এ। এখানে দেখো 23 R1 এ গেল, হয়েছে। তাহলে এটা হচ্ছে ইমিডিয়েট, ইমিডিয়েট 23 একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা R1 এ গিয়ে স্টোর হবে। যখন পড়বে তোমরা একদম মিলিয়ে মিলিয়ে পড়বে, হ্যাঁ, সেন্টেন্সের সাথে এর মানে এক্সাম্পলের লজিকটা মিলিয়ে নিবে। এটা গেল ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। নেক্সট হচ্ছে ডাইরেক্ট অ্যাবসলিউট অ্যাড্রেসিং মোড। কি বলছে এটা? বলছে দিস মোড ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য স্ট্যাটিক ভেরিয়েবলস। In this data is present in the memory, that memory address available in the address field of an instruction. এক্সাম্পল দেখো স্যার, হ্যাঁ আসি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এক্সাম্পল দেখো, এখানে একটা জেনারেল সিনট্যাক্স দিয়েছে অপকোড আর অ্যাড্রেস। এবারে দেখো এই অ্যাড্রেস মানে কি? মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে, যে কোনো মেমোরি অ্যাড্রেস থাকতে পারে বা আমার রেজিস্টার অ্যাড্রেস থাকতে পারে। এর এক্সাম্পল দেখো, add add R0
আর থার্ড ব্র্যাকেটের মধ্যে 2000 2000 লিখেছি। আমি এটাকে রিরাইট করে দিচ্ছি এটাকে ভালো করে। ঠিক আছে? কি লিখেছি আমরা? লিখেছি এড R0 আর 2000। তাহলে 2000 কি? এটা কি? মেমোরি লোকেশন হয়েছে? তাহলে কার কার এডিশন হবে? দেখে নাও। R0 আর 2000 যে মেমোরি লোকেশন সেখানে যে ডেটা স্টোর আছে সেটা আসবে। তাহলে দেখো R0 প্লাস M অফ 2000 মানে মেমোরি লোকেশন 2000 এ যে 2000 এ যে ডেটাটা আছে সেটা এড হবে। এড হয়ে কোথায় স্টোর হবে? একই রকম প্রথম যেটা ছিল R0 রেজিস্টারে স্টোর হবে। ঠিক আছে? বুঝা গেছে এটা সবার? এই ছবিগুলো সব আঁকবে, একদম এক্সাক্টলি ক্লিয়ার করে ছবি এঁকে এক্সাম্পল দিয়ে বুঝাবে। ঠিক আছে? নেক্সট, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। এটা ডাইরেক্ট ছিল, এটা হচ্ছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট কথার মানে কি? আচ্ছা দেখো একটা জিনিস, ডাইরেক্ট কি আমরা ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি? এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, হ্যাঁ এখানে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই দেখো এখানে লিখেছি থার্ড ব্র্যাকেটের মধ্যে। আর ইনডাইরেক্ট কে আমরা দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি। হয়েছে? যেমন এখানে এক্সাম্পল দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2000। তাহলে দেখো ফার্স্ট কি কাজ হবে এখানে? দিস মোড ইজ ইউজ টু ইমপ্লিমেন্ট দ্য পয়েন্টার। পয়েন্টার মানে কি? এই 2000 কথার মানে কি? প্রথমে দেখো এড, এড মানে এডিশন হবে। আচ্ছা এডিশন হবে, কার কার এডিশন হবে? R0 এর সঙ্গে কোন একটা সংখ্যা, R0 এর সঙ্গে এই 2000 2000 2000 এর। কিন্তু এর সামনে দেখো আমি কি লিখেছি? এম অফ এম, দুটো এম লিখেছি। কিন্তু আগেরটায় যদি তুমি ভালো করে লক্ষ্য করো, শুধু এম লিখেছিলাম, শুধু এম লিখেছিলাম। ঠিক আছে? তাহলে ওই 2000 লোকেশনে গিয়ে আমি ডেটাটা পেয়ে গেছিলাম। ঠিক আছে? এখানে দেখো এম অফ এম ইনডাইরেক্ট হচ্ছে এম অফ এম, মানে ফার্স্ট কার কাজ হবে? ফার্স্ট এই ভিতরের এম এর কাজ হবে, ভিতরের এম এর কাজ হবে। তাহলে বলো আমরা কত নম্বর লোকেশনে গিয়ে খুঁজবো? এম অফ, বলো কত নম্বর লোকেশনে গিয়ে খুঁজবো? 2000। 2000। তাহলে হ্যাঁ, এটা একটা মেমোরি লোকেশন দিয়েছে, আরবিটারি মেমোরি লোকেশন। এর এই ঘরটার ভ্যালু 2000 আর এই ঘরটার ভ্যালু 3000। তাহলে আমি যখন 2000 মেমোরি লোকেশনে গেলাম, 2000 মেমোরি লোকেশনে গেলাম, সেখানে গিয়ে দেখছি ডেটা নেই, কি স্টোর আছে? অ্যাড্রেস। সেই অ্যাড্রেসের ভ্যালু কত? বলো 3000। তাহলে 2000। ফার্স্ট, ফার্স্ট যেটা আমি পেলাম, ফার্স্ট যেটা এম অফ 2000 এর ভ্যালু আমি কত পেলাম? 3000। 2000। হয়েছে? এইবারে বলো, এইবারে তাহলে এটা কি দাঁড়ালো? এই পুরোটা কি দাঁড়ালো? এম অফ, এম অফ 2000, যেখানে এম অফ 2000 এর ভ্যালু হচ্ছে 3000, তাহলে আমি কি লিখবো? এম অফ কত? 3000। 3000। তাহলে বলো এবারে কত নম্বর লোকেশনে যাব? 3000 লোকেশনে। তাহলে দেখো 3000 লোকেশনে গেলে তুমি কি পাবে? ডেটাটা পাবে। সেই যে ডেটাটা পাবে আমি ধরলাম ওখানে 5 স্টোর আছে। কি আছে? 5 স্টোর আছে। আর ধরলাম রেজিস্টার 0, রেজিস্টার 0 সেখানে 6 স্টোর আছে। তাহলে এর ভ্যালু 6 হলো আর এর ভ্যালু কত পেলাম? আমি পুরোটার ভ্যালু 5। যোগ করে কোথায় স্টোর করব? 11। কোথায় স্টোর করব আবার? রেজিস্টার 0 তে, মানে এর ভ্যালু হয়ে যাবে কত? 11। বুঝা গেছে? এটা হলো ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মানে কি বলছি? আমি ডাইরেক্ট লোকেশনে গিয়ে, মেমোরি লোকেশনে গিয়ে ডেটা পাচ্ছি না। সেই মেমোরি লোকেশনে গিয়ে আবার মেমোরি লোকেশন পাচ্ছি, আবার সেই মেমোরি লোকেশনে যেতে আমি ডেটা পাচ্ছি। ঠিক আছে? ইনডাইরেক্টলি ডেটাটা পাচ্ছি। সেজন্য ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আর আগেরটায় কি ছিল? ডাইরেক্টলি 2000 এ যেতেই আমি ডেটাটা পেয়ে গেছিলাম। সেজন্য ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ঠিক আছে? নেক্সট ওয়ান, ইনডেক্স, ইনডেক্স অ্যাড্রেসিং মোড। একটু ধরো, আচ্ছা
ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড বলছে দিস মোড ইজ ইউজ টু ইমপ্লিমেন্ট দ্য এরে। এরে জানো তোমরা, এরে পড়েছো। এরেতে যদি এর নাম এ হয় তাহলে ইন্ডেক্স থাকে না, 0 থেকে শুরু হয়, 0 1 2 3 এরকম সোন চলতে থাকে। তাহলে এই ইন্ডেক্স ইন্ডেক্স কোথায় থাকে? এরেতে আমরা পাই, তাই না? তাহলে ইমপ্লিমেন্ট অফ এরে, এরে ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড ইউজ করি। এখানে কি বলছে দেখো, টু অ্যাক্সেস দ্য এরে এলিমেন্টস ফ্রম দ্য মেমোরি দেয়ার ইজ নিড অফ টু প্যারামিটার, দুটো প্যারামিটার লাগবে। কি কি প্যারামিটার লাগবে দেখো, বেস অ্যাড্রেস আর ইন্ডেক্স ভ্যালু। বেস অ্যাড্রেস মানে কি না, স্টার্টিং অ্যাড্রেস। মানে ধরো আমার এখানে এই এরেটা আছে, এরেটা শুরু করতে থেকে হয়েছে, আমি ধরলাম 1000 থেকে শুরু হয়েছে, আর ধরো আমার এটা শেষ হয়েছে 1050-এ, 1050-এ, ঠিক আছে, 1050 শেষ হয়েছে। তাহলে এই যে স্টার্টিং অ্যাড্রেস, এটাকে আমরা কি বলছি? বেস অ্যাড্রেস। কনসেপ্ট ক্লিয়ার? তারপর আছে ইন্ডেক্স ভ্যালু, ইন্ডিকেট দ্য লোকেশন অফ এন এলিমেন্ট। লোকেশন, ধরো আমি একটা বলছি এই টু, এইখানে যে ভ্যালুটা আছে, এইখানে যে ভ্যালুটা আছে এর এর লোকেশন কত না, 2 নম্বর ইন্ডেক্সে স্টোর আছে। কত নম্বর? 2 নম্বর ইন্ডেক্সে স্টোর আছে, হয়েছে? তাহলে ইন্ডেক্স ভ্যালু পেয়ে গেলাম। এখানে কি বলছে? স্টার্টিং অ্যাড্রেস প্রেজেন্ট এজ এ কনস্ট্যান্ট ইন ইনস্ট্রাকশন। স্টার্টিং অ্যাড্রেসের যে কোথা থেকে শুরু হবে সেটা তো ফিক্সড, সেটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হবে, সেটা তোমাকে ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে দিতে হবে। আর ইন্ডিকেট দ্য লোকেশন অফ এলিমেন্ট, it is present in the index register RI। এটা কোথায় প্রেজেন্ট থাকে না, ইন্ডেক্স রেজিস্টারে প্রেজেন্ট থাকে, হয়েছে? ইন্ডেক্স রেজিস্টারে প্রেজেন্ট থাকে। এবারে চলো একটা এক্সাম্পল দেখি এর। একটা এক্সাম্পল দিয়েছে দেখো, A5। A5 এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে স্টার A+5। মানে এ হচ্ছে তার বেস অ্যাড্রেস, সেখান থেকে 5টা ইন্ডেক্স পেরিয়ে গিয়ে স্টার মানে সেই জায়গায় যে ভ্যালু স্টোর আছে সেটা নিবে। ইনস্ট্রাকশন জেনারেল কেমন দেখতে লাগে? অপকোড আর অ্যাড্রেস। অ্যাড্রেস দুভাবে থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে আর ইন্ডেক্স রেজিস্টার ফরম্যাটে থাকতে পারে। কনস্ট্যান্ট মানে বেস অ্যাড্রেস আর ইন্ডেক্স রেজিস্টার মানে ইন্ডেক্স ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এই দুটো মার্জ হবে, মার্জ হয়ে ডেটাটা কোথায় আছে সেখানে আমি চলে যেতে পারবো, ঠিক আছে? এই ছবিটা ভালো করে আঁকবে, ছবি কিন্তু সবগুলোতে দিবে, না হলে নাম্বার পাবে না বেশি, ঠিক আছে? নেক্সট ওয়ান, এর একটা এক্সাম্পল দিয়েছে দেখো, এড R1 3000 R2। তাহলে দেখো এখানে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমরা। এড মানে এডিশন হবে, এডিশন হয়ে গেল। কার কার? R1 এর সঙ্গে R1, আর কার কার? 3000। 3000 কি দিয়েছে বলো তো? বেস অ্যাড্রেস, কোত্থেকে শুরু হয়েছে? বেস অ্যাড্রেস। আর R2 হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার, ঠিক আছে? ইন্ডেক্স রেজিস্টার, বেশ। এর ভ্যালুটা বের করে নিলে যেটা বেরাবে সেটা আমি R2 তে স্টোর করব, হয়েছে? একটা এক্সাম্পল দিই ছোট্ট করে। ধরো আমার এখানে একটা এরে আছে, এরেতে এরেতে কি কি ডেটা আছে? 5 6 9 3 5, হয়েছে? ইন্ডেক্স লিখে দিই। ইন্ডেক্স কোত্থেকে শুরু হবে? এরে ইন্ডেক্স বলো। 0 0 থেকে, 0 1 2 3 4, হয়েছে? ইন্ডেক্স লিখে দিলাম। এরপরে কি করব? ইন্ডেক্স লিখে দেওয়ার পরে না আমাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? এইটা ধরো R1 একটা রেজিস্টার, তাহলে আমি R1 বলে একটা রেজিস্টার নিলাম, সেখানে কত ভ্যালু আছে আমি ধরলাম 12 আছে, ঠিক আছে? আর এখানে ইন্ডেক্স R2টা কি? এখানে বলেছে ইন্ডেক্স, আমি ইন্ডেক্স নিলাম ধরো 5, 5 নয়, আমি নিলাম 3, হয়েছে? ইন্ডেক্স 3 নিলাম। তাহলে এটাকে রিরাইট করি। রিরাইট করলে কি লাগবে বলো? প্রথমে কি আছে? R1, R1, R1 এ কি আসবে না, R1 এর ভ্যালু R1 প্লাস
m of 3000 প্লাস r2 হয়েছে। এবার এটাকে সলিউশন করি। বলো r1 এ কত ভ্যালু স্টোর আছে, এটাকে উপরে লিখে দিই। বলো r1 এ কত ভ্যালু স্টোর আছে, 12। তাহলে 12 প্লাস m of 3000, এই 3000টা কি বলতে পারবে? বেস অ্যাড্রেস। হ্যাঁ, এটা স্টার্টিং অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের 3000। তাহলে m of 3000 প্লাস r2, r2 কত নিয়েছি আমি, 3 3 3। তাহলে কত নম্বর ইন্ডেক্সে যাব বলো, 12 প্লাস m of কত নম্বর ইন্ডেক্সে যাবে বলো, 3। 3003 হয়েছে। বেশ, দেখো এটা যদি 3000 হয়, এটা 3001, তাই তো, এটা 3002, এটা 3003। আমি জেনারেলি বলছি। তাহলে 3003 তে কত স্টোর আছে, 3 স্টোর আছে। তাহলে এখানে কত ভ্যালু আসবে, 12 প্লাস 3। এই 15টা কোথায় স্টোর হবে, আবার r1 এ গিয়ে স্টোর হবে। বুঝা গেছে, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট নোট বলেছে একটা ছোট্ট করে, বলছে when the processor support both base and index register, then the base address and index value will be present in the respective register. For example, in 8086 microprocessor, bx is used as a base register, bxx মানে register, and sidi used as a index register। ঠিক আছে, নট একটা। নেক্সট ধরনের ক্লাসিফিকেশন আছে অটো ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড। অটো ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড মানে কি, দিস অ্যাড্রেসিং মোড is used to access the linear data elements from the memory। বলছে in this we need only one parameters, একটাই প্যারামিটারস লাগবে, সেটা কি, বেস অ্যাড্রেস। হয়েছে, দেখো স্টার্টিং বা এটা কি লিখেছে, স্টিং ইন্ডেক্স, এন্ডিং আছে, এন্ডিং। এন্ডিং, হ্যাঁ, স্টার্টিং আর এন্ডিং হয়েছে, স্টার্টিং এন্ডিং ইন্ডেক্স অফ এন এরে। প্রেজেন্ট, এটা কি হচ্ছে, প্রেজেন্ট ইন দা বেস রেজিস্টার, বেস রেজিস্টারের মধ্যে থাকবে। এক্সাম্পল দিয়েছি এখানে, অফকোড আর অ্যাড্রেস। অফকোড দেখো, অ্যাড্রেস হচ্ছে বেস রেজিস্টার নেম, বেস রেজিস্টারের অ্যাড্রেস তোমাকে এখানে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। আর এপাশ থেকে আসবে স্টেপ সাইজ, দুটো মার্জ হবে, মার্জ হয়ে আমি কোথায় ডেটাটা আছি সেটা খুঁজে পাবো মেমোরির মধ্যে, ঠিক আছে। এটা গেল অটো ইন্ডেক্স রেজিস্টার। নেক্সট পিসি রিলেটিভ অ্যাড্রেসিং মোড। একটু ধরো,
দেখো PC relative addressing mode, when the target instruction present in the same segment, then during the program execution the control will be transformed within the segments. It is called as a intra-segment transfer of control. কিভাবে কাজ করছে দেখে নাও তো। পিসি রিলেটিভ রেজিস্টার বলছে এফেক্টিভ অ্যাড্রেস ইকুয়াল টু পিসি অ্যাড্রেস প্লাস রিলেটিভ ভ্যালু। দেখো এই রিলেটিভ ভ্যালু মানে কি হচ্ছে তো, ওয়ান টাইপস অফ ইনডাইরেক্ট, মানে ইনস্ট্রাকশন 1 এ গেলে তোমাকে বলবে ডেটাটা না ইনস্ট্রাকশন 2 তে আছে বা ইনস্ট্রাকশন 5 এ আছে, হয়েছে? ইন্ট্রা সেগমেন্ট ট্রান্সফার করবে। এই ট্রান্সফার করে যেটা পাবে তুমি রিলেটিভ ভ্যালু, তার সঙ্গে পিসি কাউন্টার কি হবে, এড হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলছি পিসি রিলেটিভ অ্যাড্রেসিং মোড। নেক্সট বেস রিলেটিভ অ্যাড্রেসিং মোড। এখানে এফেক্টিভ অ্যাড্রেস কিভাবে ক্যালকুলেট হচ্ছে, এই যে সার্কেল দিয়ে করে লেখা আছে এগুলো সব নিচে নিচে লিখবে, হ্যাঁ, বা এটাকে উপরে লিখবে, এই ছবিটাকে নিচে লিখবে। বেস অ্যাড্রেস প্লাস রিলেটিভ অ্যাড্রেস। আগেরটার নাম ছিল, দেখো সহজে কি করে মনে রাখবো, আগেরটার নাম ছিল পিসি রিলেটিভ, সেই জন্য পিসির সঙ্গে অ্যাড হয়েছিল। আর এটা বেস রিলেটিভ, সেই জন্য বেস অ্যাড্রেসের সঙ্গে অ্যাড হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার তো ব্রো? বেশ, এটা ইনস্ট্রাকশন 5, দেখো ইনস্ট্রাকশন 5 থেকে এসে এখানে আসবে। দেখো দুটো সেগমেন্ট আলাদা, সেগমেন্ট 1 আর সেগমেন্ট 2, সেই জন্য এটাকে আমরা ইন্টার 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 সেগমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, আর একই সেগমেন্টের মধ্যে হলে, যেমন এখানে একই সেগমেন্টের মধ্যে হলে ওটাকে ইন্ট্রা সেগমেন্ট, ইন্ট্রা। কনসেপ্ট ক্লিয়ার? বলছে when the target instruction present in the repeat segment, then during the program execution the file control will be transformed between segment called as intersegment transfer of control. ঠিক আছে, জাস্ট মনে রাখবে। আর পিসি রিলেটিভের একটা নোটস দিয়েছে, তুমি এটা পিসি রিলেটিভের ঘরে লিখবে, হ্যাঁ, এটাকে এখানে না লিখে কোথায় লিখবে, পিসি রিলেটিভের ঘরে, পিসি রিলেটিভ যেখানে লিখেছি এই জায়গাটায় লিখতে পারো, এই জায়গাটায়, এই জায়গাটায়। ঠিক আছে, পিসি রিলেটিভের এই জায়গাটায় কি বলছে নোটসটা, রিলেটিভ এন্ড পিসি রিলেটিভ এন্ড বেস রিলেটিভ অ্যাড্রেসিং মোড আর সুইটেবল ফর প্রোগ্রাম রিলোকেশন এট দ্য নাইম। না, এটা লাস্টে লিখবে, এটা দুটো কম্পারিজন আছে। ঠিক আছে, লাস্টে লিখবে, ওখানে দেওয়ার দরকার নেই, উপরে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে দিবে। পিসি রিলেটিভ আর বেস রিলেটিভ কখন ইউজ করা হয়, যখন প্রোগ্রামকে আমরা রিলোকেশন করি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করি, রিলোকেট করি, তখন আমরা ওই পিসি রিলেটিভ বা বেস রিলেটিভ অ্যাড্রেসিং মোড ইউজ করব। নেক্সট হচ্ছে দেখো ইনস্ট্রাকশন সেট। এটা আমাদের প্র্যাকটিক্যালি আছে। ঠিক আছে, ইনস্ট্রাকশন সেট থিওরিতেও আছে, প্র্যাকটিক্যালেও আছে। ইনস্ট্রাকশন সেট কি বলছে, বলছে ইন দ্য সিপিইউ ডিজাইন 3 kinds of instruction আর ইমপ্লিমেন্টস। সিপিইউ ডিজাইনে 3 ধরনের ইনস্ট্রাকশন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে 3টা নাম দেওয়া আছে, ডেটা ট্রান্সফার অপারেশন, ডেটা ম্যানিপুলেশন ইনস্ট্রাকশন, আর একটা হচ্ছে ট্রান্সফার অফ কন্ট্রোল ইনস্ট্রাকশন, যেটাকে টিওসি বলছি। প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান চেক করবো আমরা। ফার্স্ট 1 নাম্বার হচ্ছে আমাদের ডেটা ট্রান্সফার অপারেশন বা ইনস্ট্রাকশন। ঠিক আছে, অপারেশন বা ইনস্ট্রাকশন যে ওয়ার্ডটা তুমি ইউজ করতে পারো। কি কি আছে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের মধ্যে, কি কি আছে একটু চেক করে নাও। এর আন্ডারে, ডেটা ট্রান্সফারের আন্ডারে আছে মুভ বলে একটা ইনস্ট্রাকশন আছে, লোড বা স্টোর বলে একটা ইনস্ট্রাকশন আছে, দুটো আলাদা, লোড আর স্টোর। পুশ পপ দুটো ইনস্ট্রাকশন আছে, ইন আউট দুটো ইনস্ট্রাকশন আছে।
এই সবগুলো ইনস্ট্রাকশনের মেন কাজ হচ্ছে ডেটাকে ট্রান্সফার করা একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। যেমন আমি যদি মুভ এর কথা বলি, আমি লিখলাম মুভ R1, 5। এই কথার মানে কি? 5টা কোথায় গিয়ে মুভ হবে? R1 R1 এ। তাহলে ডেটা কি হলো? ডেটা কি হলো? মানে ট্রান্সফার মুভ হলো। হয়ে যাচ্ছে। মুভ মানে ট্রান্সফার হলো একটা জায়গা থেকে হ্যাঁ, আরেকটা জায়গায়। কনসেপ্ট ক্লিয়ার? বলছে হোয়াইল এক্সিকিউশন অফ দিস ইনস্ট্রাকশন ডেটা উইল বি ট্রান্সফার সোর্স টু ডেস্টিনেশন। সোর্স কোনটা? এখানে 5 হচ্ছে সোর্স। ডেস্টিনেশন কোনটা? R1। 5 থেকে R1 এসছে। মুভ ইজ এ জেনারেল পারপাস ডেটা ট্রান্সফার অপারেশন। হয়েছে? তাহলে মনে রাখতে মুভ। তাহলে তোমাকে বলবে ডেটা ট্রান্সফার অপারেশন বা ইনস্ট্রাকশনকে ডিসক্রাইব করো। তাহলে এইভাবে ডিসক্রাইব করতে হবে। আর এই যে মুভ এগুলো লিখলাম, এটা হচ্ছে কোডিং। এই কোডিং আমরা শিখবো দুটো ক্লাসের পরে। নেক্সট হচ্ছে দেখো লোড আর স্টোর। লোড মানে দেখো লেখা আছে রিড করা, আর স্টোর মানে রাইট করা। লোড মানে তোমার মেমোরিতে ধরো 2000 লোকেশনে, 2000 লোকেশনে, এটা 2000 লোকেশন ধরে নিলাম, এখানে কোনো একটা ডেটা আছে 5। সেই 5টা তুমি যখন রিড করছো, রিড করছো, তখন আমি কি লিখবো? লোড। আর যখন আমি 2000 লোকেশনে কিছু একটা স্টোর করছি, তখন সেটাকে কি বলবো? রাইট। স্টোর করা মানে রাইট করা। কোনো একটা জায়গায় কিছু স্টোর করা মানে 2000 লোকেশন আমি 6 স্টোর করলাম, মানে আমি এখানে লিখলাম। আর কি আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? রিড করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? These are memory specific data transfer operation used to perform read or write operation respectively. হয়েছে? তাহলে এখানে মেমোরি স্পেসিফিক অপারেশন, না মেমোরিতে তুমি স্টোর করবে, রাইট করবে কোথায়? মেমোরিতে। রিড করবে কোথায়? মেমোরি থেকে। সেই জন্য মেমোরি স্পেসিফিক বলা হচ্ছে ডেটা ট্রান্সফার অপারেশন। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আছে, লজিক্যালি মিনিং আছে। মুখস্থ করবে না, বুঝে বুঝে মনে রাখবে, বুঝে বুঝে মনে রাখবে। ঠিক আছে? নেক্সট, পুশ পপ। পুশ মানে রাইট, আর পপ মানে রিড। তোমরা ডেটা স্ট্রাকচারে পড়ে এসছো। কোনো কিছু যদি আমি এখানে রাখতে চাই, 5 পুশ করলাম, এটাকে কি বলি? পুশ করলাম। পুশ মানে কি? রাইট করলাম। আর এখান থেকে বের করতে চাই, তাহলে কি? পপ। পপ মানে রিড করলাম। দিস দিস আর স্ট্যাক স্পেসিফিক অপারেশন। পুশ পপ কোথায় হয়? স্ট্যাকে। সেজন্য স্ট্যাক স্পেসিফিক অপারেশন। ট্রান্স ট্রান্সফার অপারেশন, ডেটা ট্রান্সফার অপারেশন ফ্রম রিড, ফর রিড এন্ড রাইট অপারেশন, অর ইনসার্ট অর ডিলিট অপারেশন। ইনসার্ট করা বা এখান থেকে কি করা? ডিলিট করা। পপ মানে ডিলিট, আর পুশ মানে ইনসার্ট করা। নেক্সট, ইন আউট। ইন আউট কি বলছে? These are input output specific data transfer operation to read or write operation. In মানে রিড করা, আউট মানে রাইট করা। যেমন তুমি আউটপুট দেখাবে, আউটপুট। আউটপুট মানে কি? কম্পিউটার স্ক্রিনে তুমি কি করবে? কি করবে? রাইট করবে। ইন আর কম্পিউটার স্ক্রিনে কি লিখা আছে সেটা সেটার জন্য তোমাকে কি করতে হবে? রিড করতে হবে। তাহলে ইন মানে রিড করা, আর আউট মানে রাইট করা। হয়ে গেল। এটা গেল ডেটা ট্রান্সফার, যেসব ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন যেগুলো আছে। ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন কাকে বলছি? এগুলো মুভ ইনস্ট্রাকশন দিলাম। আমি আগের দিন বলছিলাম না যে তুমি ওই কাজটা করো, ডু দা ওয়ার্ক। এখানে দা ওয়ার্ক এইসব কিছু লেখা নেই। মুভ, মুভ দা ডেটা, মুভ দা ডেটা, এটা লেখা নেই, শুধু মুভ লেখা আছে। মুভ মানে মুভ করে যেতে হবে। বুঝা গেছে? নেক্সট, ডেটা ম্যানিপুলেশন অপারেশন। ডেটা ম্যানিপুলেশন অপারেশন ইনস্ট্রাকশন কি বলছে? এই ম্যানিপুলেশন অপারেশন অনেকগুলো আছে, দেখো না, ওর আবার 3টা ভাগ আছে। অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন, আর শিফট ও রোটেট অপারেশন। অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে কি কি পড়ছে চেক করে নিব। এড, এড মানে এডিশন, সাব মানে সাবট্রাকশন, মাল মানে মাল্টিপ্লিকেশন, ডিভ মানে ডিভিশন, আইএনসি মানে ইনক্রিমেন্ট, ডিএসি মানে ডিক্রিমেন্ট। সবগুলো আলাদা আলাদা। যেমন আমরা ওখানে সে মুভ পড়ছিলাম না, মুভ যেমন একটা সেপারেট, এগুলো প্রত্যেকটাই সেপারেট। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে ইন আউট একসঙ্গে নয়, দুটো সেপারেট, আলাদা আলাদা। একই রকম লোড স্টোর একসঙ্গে লিখি না, সব আলাদা আলাদা। ঠিক আছে? আলাদা আলাদা ইনস্ট্রাকশন। যেহেতু লোড আর স্টোর একে অপরের অপোজিট কাজ করে বলে আমরা এটাকে একসঙ্গে লিখেছি।
আচ্ছা, লজিক্যাল অপারেশন কি কি আছে? লজিক্যাল অর, এটা অর ওটা, এন্ড, এক্স অর, সিএমপি, সিএমপি মানে কম্পেয়ার করা, কম্পেয়ার করা, ঠিক আছে? হ্যাঁ, পড়াবো, এগুলো সব ডিটেলসে পড়াবো, ঠিক আছে? নেক্সট, শিফট এন্ড রোটেট অপারেশন। তাহলে এইগুলো ডেটা ম্যানিপুলেশন অপারেশনের আন্ডারে বা ইনস্ট্রাকশনের আন্ডারে আসছে, তিনটা ক্যাটাগরি। এখানে তিনটাই ডেসক্রাইব করা আছে, শুধু এরিথমেটিকটা দেওয়া নেই, এরিথমেটিকটা সোজা বলে দেওয়া নেই, ঠিক আছে? আমি করাবো, নতুন করে করাবো, জাস্ট এটা থিওরির মতো করে লেখানো আছে। বলছে ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য এরিথমেটিক ইনস্ট্রাকশন ক্যারি ফ্ল্যাগ আর এফেক্টেড এক্সেপ্ট দ্য ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশন। এই যে বলছিলাম এরিথমেটিক এডিশন সাবট্রাকশন আগের দিন দেখছিলাম না, ক্যারি আসবে কিনা, কোন পয়েন্টে আসছে, নিবিল পয়েন্টে না এমএসবি বিটে, ঠিক আছে? সেটা এখানে ডিটারমাইন করা হয়, এরিথমেটিকে ওটাকে কনসিডার করা হয়, ঠিক আছে? এখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেশনের এক্সাম্পল দিয়েছে। যেমন দেখো, 4টা ওয়ান আছে বাইনারি, এর সঙ্গে এক বাড়াবে, তাহলে এক যোগ করলাম, কত হলো বলো তো? 0 হয়ে গেল। আবার 4টা 0 থেকে এক বাদ দিলে 4টা ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? ক্যারি যেটা আসবে বা বড় যেটা আসবে সেটাকে বাদ দিতে হবে, এখানে তোমরা একটু নিজেরা করে নেবে। ধরো এরকম একটা সিকোয়েন্স আছে, 0 0 0 0 0 1, 0 0 0, 4টা 0, 3টা 0 1, 0 0 0 2, সরি 2 নয়, বাইনারিতে লিখবো। কত হবে বলো তো? এটা 0 0 1 0, এরকম 4টা 1 পর্যন্ত আছে। তাহলে যখন লাস্ট হবে, এখান থেকে যদি তুমি এক বাড়িয়ে দাও তাহলে এখানে পৌঁছে যাবো, আবার এখান থেকে যদি এক মাইনাস করে দাও তাহলে কিন্তু আবার এখানে পৌঁছে যাবো। এইটাই এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? তারপরে আছে দেখো, XOR operation is used to clear the registered data. রেজিস্টার্ড ডেটাকে ক্লিয়ার করার জন্য XOR অপারেশন ইউজ করা হয়। কিভাবে ক্লিয়ার করব? যেমন এখানে দেখো R1 R1, আমার কাছে ধরো R1 বলে একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারে কত স্টোর আছে? আমি ধরলাম 5 স্টোর আছে। 5 এর বাইনারি ডিজিট কত হবে বলো? কত হবে? 4 ডিজিটে বলো, সোজা করে। 0010 0010 10, এটা 5 হলো? 22 যে না না, 5 বললাম তো, কোথায় 22 বললাম? 5। 0101 0 1 01 0 1, 4 1 5, 5 হলো। এইবারে বলে এই ভ্যালুটাকে আমি 0 কি করে বানাবো? বাই ইউজিং XOR অপারেশন। XOR অপারেশন মানে এই R1 এর সঙ্গে R1 এর সঙ্গে R1 এর XOR অপারেশন হয়। তাহলে বলো আমি R1 XOR R1 করলাম, তাহলে এটা কত দাঁড়াবে? 0 1 0 1 XOR 0 1 0 1। তাহলে এটাকে XOR করলে কত হবে বলো? 0 0 1 0 1। রুলস কি XOR অপারেশনের? XOR অপারেশনের রুলস কি? 0 প্লাস 1 কোনটা? ওইটা তো হ্যাঁ, XOR অপারেশনের রুলস কি? 1 1 হলে 0 হবে, 1 1 মানে নয়, শুধু 1 1 নয়। দুটো হাই থাকলে কিংবা দুটো হাই থাকলে লো হবে, আর দুটো লো থাকলে লো এখানেই হবে। ভুল কনসেপ্ট হয়ে গেছে। দুটো নয়, দুটো নয়, কি বলবো? ইভেন হ্যাঁ, ইভেন সংখ্যক ওয়ান থাকলে, সেটা দুটো ওয়ান হতে পারে, 4টা ওয়ান হতে পারে, 10টা ওয়ান হতে পারে। ইভেন সংখ্যক ওয়ান থাকলে কি হবে 0 বলো? 0 হবে। আর অড সংখ্যক ওয়ান থাকলে 1 হবে। হবে। সেই জন্য XOR কে কি বলা হয়? অড আইডেন্টিফায়ার, তাই না? অড সংখ্যক ওয়ান থাকলেও বুঝতে পেরে যায়। তাহলে দেখো দুটো ওয়ান আছে, 0। এখানে কটা ওয়ান আছে? 0 সংখ্যক, তাহলে ইভেন নাম্বার 0। এখানে দুটো ওয়ান, 0, এখানেও 0। তাহলে দেখো R1 এর সঙ্গে R1 এর সঙ্গে R1 এর XOR অপারেশন করে আমি কত পেলাম? 0 পেলাম। তাহলে রেজিস্টারের ভ্যালু যদি আমাকে 0 করতে হয় তাহলে আমি কি ইউজ করব? মানে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার করা, দেখো ক্লিয়ার করা মানে রেজিস্টারটা ক্লিয়ার করে দাও নাকি? 0 করে দেওয়া। হ্যাঁ, নেক্সট, এখানে সেম জিনিসগুলো লেখা আছে। এখানে দেখো R1 79 নিয়েছে,
79 আর তার সঙ্গে 79 এর XOR করেছে, XOR করে দেখো সব জিরো পেয়েছে, ঠিক আছে। দুটো এক্সর করলে পুরো জিরো মানে ক্লিয়ার ডাটা করে দেবে। হ্যাঁ, নেক্সট। স্যার আজকে এই পর্যন্ত থাকুক, এইটা শেষ করি এই পয়েন্টগুলো। আর শুধু এই সিএমপিটা শেষ করে দিই, ঠিক আছে। হ্যাঁ আরেকটা পয়েন্ট, সিএমপি কি বলছে, কম্পেয়ার করা, কম্পেয়ার করা। দিস ইনস্ট্রাকশন ইজ ইউজ টু কম্পেয়ার দ্য টু ডিফারেন্ট ইনপুট ভ্যালু, দুটো ডিফারেন্ট ইনপুট ভ্যালুকে কম্পেয়ার করো। সিএমপি ইনস্ট্রাকশন ইনভোক সাবট্রাকশন অপারেশন আফটার এক্সিকিউশন। CMP instruction, the result will be available in the zero and the carry flag is of PSW. PSW আমরা আগের ক্লাসে পড়েছি, কনসেপ্ট ক্লিয়ার। এবারে দেখো তোমার কাছে দুটো রেজিস্টার আছে, একটার নাম হচ্ছে R0 আর একটার নাম হচ্ছে R1। এবারে তাদের মধ্যে তুমি কি অপারেশন করছো বলো, সিএমপি অপারেশন কম্পেয়ার করছো। এবারে রেজিস্টার R0 এর ভ্যালু এবং রেজিস্টার R1 এর ভ্যালু কি হবে, কম্পেয়ার হবে। কম্পেয়ার কিভাবে করব, মাইনাস করে, মানে R0 থেকে R1 কে আমি মাইনাস করলাম। যেমন আমি ধরলাম R0 তে 79 স্টোর আছে আর R1 এও 79 স্টোর আছে, তাহলে 79 মাইনাস করে দিলাম। মাইনাস করলে কি পাবো, সবগুলোই জিরো পাবো। 79 থেকে 79 বাইনারি মাইনাস করলে আমরা সবগুলোই জিরো পাবো। তাহলে দেখো যখন জিরো পাবো তখন কম্পারিজনের রেজাল্ট কি বলবো আমি, দুটো সেম না আলাদা, তখন সেম বলবো। সেম বলবো। তাহলে দেখো যখন জিরো পাবো, জিরো ফ্ল্যাগ যখন অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা পড়ে এলাম না জিরো ফ্ল্যাগ, এখানে দেখো কাজে লাগছে। জিরো ফ্ল্যাগ তখন কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। জিরো ফ্ল্যাগ অ্যাক্টিভ হলে ইফ জিরো ফ্ল্যাগ জিরো, ওয়ান ওয়ান মানে অ্যাক্টিভ, এন্ড ক্যারি ফ্ল্যাগ জিরো, ক্যারি ফ্ল্যাগ জিরো মানে কোনো ক্যারি আসেনি, দেখো এখানে, এখানে কোনো ক্যারি আসেনি, ঠিক আছে না, এমএসবি বিট থেকে কোনো ক্যারি আসেনি বাইরে। তাহলে যখন জিরো জিরো ফ্ল্যাগ অ্যাক্টিভ থাকবে মানে সবগুলো জিরো আসবে, আর ক্যারি ফ্ল্যাগ জিরো থাকবে মানে কোনো ক্যারি আসবে না, তখন বোথ ভ্যালু আর কি সেম। সেম। হয়েছে, হ্যাঁ বলো, বুঝা গেছে তো, না কোনো প্রবলেম হলো? আর যদি এই দুটোর মধ্যে কোনো একটাও প্রবলেম হয়, মানে ধরো এখানে জিরো আসেনি, তাহলে তো এক চান্সই হলো না। বা এখানে এখানে জিরো এসেছে কিন্তু ক্যারি ফ্ল্যাগ ওয়ান নয়, সরি ক্যারি ফ্ল্যাগ জিরো নয়, তখনও কি হবে, নট সেম। এন্ড আছে, এন্ড মানে দুটো অপারেশন কি স্যাটিসফাই করতে হবে তবেই কিন্তু ট্রু হবে, নাহলে ফলস। মানে এর এলস পার্টে আমি কি লিখবো বলো, বোথ ভ্যালু আর নট সেম সেম। সেম। হয়েছে, এখান থেকে পরের ক্লাসে করবো। বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো।